হ্যালো বন্ধুরা, আজকে কাতলা মাছের কারি করব, কাঁচা রান্না করব। কাতলা মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন শুরু করব। প্রথমে উনুনটা ধরাবো। মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর নুন মেখে নিয়েছি। প্রথমে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো গোটা জিরে। তেল গরম হয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো জিরা ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটো বাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলটা। জলটা আপনারা মাপ মতো দেবেন, যাতে মাছটা সেদ্ধ হয় ভালো করে। এখানে মাছটা তো ভাজবো না। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বাইরে করতে পারিনি। ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। কাতলা মাছগুলো আবার ঢাকনাটা লাগিয়ে দেবো। মাছগুলো বেশি জোরে নাড়াবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে মাছগুলো আবার ঢেকে দিলাম। এবার দিয়ে দেবো তেঁতুলগুলো। এখানে তেঁতুল গুলে নিয়েছি, এবার তেঁতুলের জলটা দিয়ে দেবো। মাছগুলোকে এক এক করে পাল্টে দিলাম।
তাহলে উপর নিচে ভালো করে সেদ্ধ হবে। তেঁতুলটা দেওয়াতে ঝোলটা একটু টকটক লাগবে, খেতে খুব ভালো লাগবে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কাতলা মাছের কারি রান্না হয়ে গেছে কাঁচা তেঁতুল দিয়ে। এখন নামিয়ে নেব আমি। আপনারা এইভাবে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।